নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য শ্রী অনির্বাণ শাস্ত্রী। আজকে একটি ছোট্ট রিলস নিয়ে এলাম ইউটিউবে আপনাদের সামনে। বন্ধুরা, দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু আমরা ফেস করি যেখানে কিন্তু অনেকের ব্যবহারে কিন্তু আমরা কিন্তু অনেক রকম কষ্ট পেয়ে থাকি। আমরা কিন্তু অনেকের ব্যবহার কিন্তু মনের মধ্যে দাগ কেটে যায় এবং এমনও হয়ে থাকে অনেকের ব্যবহারে আঘাত পেয়ে কিন্তু আমরা কিন্তু অনেকের ব্যবহার কিন্তু বা দেওয়া দুঃখ কিন্তু আমরা ভুলে যাই, বা এমনও হয় অনেকে আঘাত এতটাই দাগ কেটে যায় যে আমরা কিন্তু তাদের দেওয়া আঘাত কিন্তু সহজে ভুলতে পারি না। এমনও হয় বন্ধুরা, আমাদের সঙ্গে যারা দৈনন্দিন জীবনে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের করা কিছু এমন ভুল বা এমন কোনো রকম কোনো কাজ যা আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যার জন্য কিন্তু আপনার কিন্তু জীবনে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি কিন্তু তার এই ভুলগুলো কিন্তু পয়েন্ট আউট করতে পারেন না। বন্ধুরা, আমরা এই 12টি রাশিচক্রের কিন্তু এই বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। এই 12টি রাশির বৈশিষ্ট্যর মধ্যে প্রথম 3টি যে রাশির কথা আমি উল্লেখ করব এখানে, সেটি হলো তুলা রাশি, ধনু রাশি ও মীন রাশি। বন্ধুরা, জীবনে এই যে 3টি রাশির কথা আমি বললাম, এরা কিন্তু আপনি এদের সাথে যাই করে থাকুন না কেন, জীবনে কিন্তু এদের মন কিন্তু অনেক উদার। এরা কিন্তু অনেক কিছুই ভুলে গিয়ে থাকে। এরা কিন্তু সহজে লেট গো করতে জানে বন্ধুরা, এবং এরা কিন্তু আপনাকে আপনার করা ব্যবহার বা আপনার দেওয়া আঘাত কিন্তু এরা সহজেই ভুলে যায়। আরও 3টি রাশির কথা বলবো বন্ধুরা, মেষ রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি। এরা কিন্তু সহজে কিন্তু নিজের জীবনে ঘটে যাওয়া ভুলগুলো কিন্তু ধরতে পারে না, বা অন্যের ভুলগুলো কিন্তু ধরতে পারে না বন্ধুরা, বা ভুলগুলো ধরেও কিন্তু তারা কিন্তু ভুলে যায়। তার জন্য কিন্তু এদের জীবনে কিন্তু খেসারত দিতে হয় বন্ধুরা। তারা দেখে, তারা বোঝে যে আমি যাকে নিয়ে চলছি, যে আমার সাথে রয়েছে, তার করা কিন্তু ভুল আমার জীবনে কিন্তু ক্ষতি ডেকে আনছে। তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা তারা সব কিছু ভুলে কিন্তু তাদেরকে আবার কাছে ডেকে নেয় বা তাদেরকে আবার কাছে জড়ায়। তার জন্য কিন্তু তাদের জীবনে কিন্তু মাসুল গুনতে হয়। পাশাপাশি বন্ধুরা, আরও 3টি রাশির কথা আমি বলবো এখানে, যে 3টি রাশি এই 12টি রাশি চক্রের মধ্যে খুবই সেন্সিটিভ রাশি, সেটা হলো বৃষ রাশি, কর্কট রাশি এবং কন্যা রাশি। এই যে 3টি কন্যা রাশির কথা আমি বললাম বন্ধুরা, এই 3টি রাশি কিন্তু জীবনে এদের সাথে যদি আপনি কোনোদিনও কোনো দুর্ব্যবহার করে থাকেন, বা কোনো যদি বচসায় জড়িয়ে থাকেন, বা কোনো সময় যদি তাদের মনে আঘাত দিয়ে থাকেন, এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এরা কিন্তু কোনোদিনও মন থেকে আপনাকে কোনো ক্ষমা করবে না বন্ধুরা। এরা কিন্তু কোনোদিনও কোনো জিনিস কিন্তু ভোলে না সহজে। এরা কিন্তু অপমান ভোলে না। এরা কিন্তু মনে আঘাত দেওয়াটাকে ভোলে না বন্ধুরা। তাই এদের সাথে কিন্তু কোনো রকমভাবে কোনোদিনও কিন্তু নিজেরা কিন্তু কোনো রকম বচসায় জড়াবেন না। পাশাপাশি আরও 3টি রাশির কথা আমি এখানে উল্লেখ করে রাখি বন্ধুরা, সেটা হলো মকর রাশি, কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই যে 3টি রাশির কথা, শেষ যে 3টি রাশির কথা আমি বললাম, এরা কিন্তু এই 12টি রাশি চক্রের মধ্যে আরও খতরনাক এই কারণে বললাম বন্ধুরা, যেহেতু আপনার করা ব্যবহার বা আপনার মনে আঘাত দেওয়া বা আপনার করা কোনো কর্মকাণ্ডের জন্য যদি এদের জীবনে যদি কোনো রকম যদি অসুবিধা হয়, বা এদের মনে যদি কোনো রকম দাগ কেটে যায়, এরা হয়তো আপনাকে মুখের ওপরে বলে দেবে যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু সেটা কিন্তু কোনো সময় কিন্তু আপনি ভাববেন না যে সে তাকে তারা আপনাকে ক্ষমা করে দিয়েছে, কারণ তারা কিন্তু মন থেকে কোনোদিন ক্ষমা করতে পারে না। তাই এদের সাথে কিছু করার আগে আপনি কিন্তু সর্বদা আপনারা কিন্তু সচেতন থাকতে হবে। আজকের জন্য এইটুকুই। এই 12টি রাশির চক্র নিয়ে আলোচনা হলো। পরের রিলসে নজর রাখুন আমার ইউটিউব ভিডিওসে। নিশ্চয়ই আপনাদের কাজের কিছু জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু খবর পাবেন। নমস্কার, আপনার দিন শুভ হোক।